Saldosha, DJ Bapi, Dushait number 4. जय राधा जय जय राधेश्याम जय महाप्रभु जय गुरु जय राधा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare Hare Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare Hare Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna
Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, নিতাই গৌর সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি
জয় নিতে জয় মহাপ্রভু। জয় নিতে জয় মহাপ্রভু। জয় নিতাই জয় মহাপ্রভু। জয় নিতাই হরে কৃষ্ণ। একটু বলবো মুইটা দুটা জয় নিতাই মুইটা দুটা জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ। ভজ রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। ভজ রে শ্রীনন্দের নন্দন ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। অভয় চরণার বেন্দরে। মনুষ্য দুর্লভ জনম সৎসঙ্গ তার হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ জনম সৎসঙ্গ তার যে ভব সিন্ধুরে। মনুষ্য দুর্লভ জনম সৎসঙ্গ তার হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ জনম সৎসঙ্গ তার যে ভব সিন্ধুরে। শীতয়াতপ বাত বলে ফল শীতয়াতপ বাত মরি খান। শীতয়াতপ বাত বলে ফল শীতয়াতপ বাত মরি খান। জগ হয়ে দিন জানি ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। অভয় চরণার বেন্দরে। সে বিছায় সে
পদ ধন যদি চাপল সুখ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর দিতে রে কমল জল দল জীবন কলমল কমল জলদল জীবন টলমল কমল জল দল কমল জল দল কমল জল দল জীবন টলমল কমল জলদল জীবন টলমল ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে অভয় চরণার বেন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখ আত্মনিবেদন পূজন সঙ্গ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন সঙ্গ আত্মনিবেদন ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে অনারে ভীত চরে চির করুণা সংকীর্তনৈ গোপিতার কমলয়া বিশ্বম্বর দিনহরে যুগ ধর্ম ফাল বন্দে প্রিয় করু করুণায় ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে কৃষ্ণ করুণা সিন্ধু
গোপিকাকান্ত রাধা জনিতে সতী সতী আছে ভরা অশয়ন সতী আছে সুখের দেশে যাপ আরে আহা আরে
সতী আছে রে শয়ন দিরে সতী আছে গড়া ছাদ ওরে শয়ন দিরে আমার সুশি আছে গোড়া চাঁদ আজি শয়ন দিনে সতী আছে গড়া চাঁদ যে শয়ন দিরে আমার সুশি আছে গোড়া চাঁদ আজি শয়ন দিনে ওরে বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ গোড়ায় ওরে বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজয়তি ওরে অতি মন হর আরে আরে বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি মন হর হরে সারা নিশি নেচে গে ঘুমালো
এসেছে শিবাস অঙ্গনের মাঝে আজ নিশির শেষে শিবাস অঙ্গনের মাঝে আশা আমার দিল না আশায় আমার মিটিল না ওই গোরা চাঁদের রূপ দেখে আশায় আমার মিটিল না ওই গোরা চাঁদের রূপ দেখে আশায় আমার মিটিল না আমার নর জনম বৃথা গেল আমায় আশা মিলিল না আমার নরজন বৃথা গেল আশায় আমার মিটিল না ঘুমাল রে ঘুমা হলো রে গদাধরের বুকে নিয়ে ঘুমাল রে গদা ধরে বুকে লয়ে ঘুমা হলো রে দেখে যাও দেখে যাও দেখে যা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যা আমার গোরা চাঁদের শয়নে বিলাস দেখে যাও দেখে যাও গোরা চাঁদের শয়নে বিলাস দেখে যাও দেখে যা আমার গোরা চাঁদের শয়নে বিলাস দেখে যাও দেখে যাও গোরা চাঁদের শয়নে বিলাস দেখে যাও দেখে যা আজ কেমন ভাবে ঘুমাবো দেখে যাও দেখে যাও কেমন ভাবে ঘুমায় তাই গৌর হরি হরি কেমন ভাবে ঘুমায় গৌর হরি হরি বলে কেমন ভাবে ঘুমায় গৌর হরি হরি বলে কেমন ভাবে ঘুমায় গৌর হরি হরি বলে কেমন ভাবে ঘুমায় গৌর হরি কেমন ভাবে ঘুমায় দেখে যাও দেখে যাও ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভো নমো জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি নন্দ সুত হরে ভুবনে প্রকাশ পায় গুরু রূপ ধরি আজ ভুবনে প্রকাশ পায় গুরু রূপ ধরি শ্রীমান মহাপ্রভু সারা নিশি কীর্তন আনন্দে নেচে গিয়ে শেষ রজনীতে প্রিয় ভক্ত গদাধরকে বুকে নিয়ে শিবাস আসনে তিনি আজ ঘুমাচ্ছেন। পদকর্তা কি বললেন? সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক। বিচিত্র পালঙ্ক কোনটি? আমরা সবাই খাট বানাই, কেউ খিরিস কাঠ, মেয়ুনি কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ, এগুলো পালঙ্ক। বিচিত্র নয়, বিচিত্র হলো দেহ। এই দেহ আজ আছে কাল নাই, অস্থায়ী দেহ। এই অস্থায়ী দেহটাকে তখনও বিচিত্রময় হয়
যদি এই দেহতে কোনোদিন কৃষ্ণ ভক্ত বা গোবিন্দ বা গৌরকে আশ্রয় দেওয়া যায়, বাংলাদেশের নাটোরের এক রানীমা ছিলেন, রাজার ঘরের বউ। রাজাদের একটু স্বভাব খারাপ হয়, শুধু রাজাদের নয়, প্রত্যেক ধনী ব্যক্তি, পয়সাবান ব্যক্তি বা কোনো গরিব ব্যক্তি যদি পয়সা হয়ে যায়, তাদের একটু চরিত্রের দোষ এসে যায়। অর্থকে ব্যয় করবার জন্য নিজের ঘরের স্ত্রীকে ছেড়ে অন্য স্ত্রীর সঙ্গে সঙ্গ করে। কোন পুরুষ মানুষ যদি অন্য স্ত্রী সঙ্গ করেন, তার স্ত্রীর প্রতি অত্যাচার দিনের পর দিন বেড়ে যায়। স্ত্রীকে ভালো লাগে না, কারণ পররমণীর দিকে তার সবসময় খেয়াল থাকে। নাটোরের রানীমার উপরে অকথ্যক ভাবে শাস্তি দেন। এক সময় স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে ওই রানীমা গৃহত্যাগ করে বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি নয়, কোনো আত্মীয় বন্ধু বান্ধবীর বাড়িতে নয়, একেবারে সোজা চলে গেলেন বৃন্দাবনের পথে। অনেক শিক্ষিতা তো জেনে গেলেন, যার কাছে যাবো শুধু একটাই কথা, তুই স্বামীর ঘর ছেড়েছিস, তার থেকে আমি জগৎ স্বামীর কাছে চলব। যে স্বামীর কাছে গেলে আমার কোনো কলঙ্কের ভয় থাকবে না, যে স্বামীর কাছে গেলে কোনো কুললজ্জার ভয় থাকবে না, যে স্বামীর কাছে গেলে আমি তার চরণ সান্নিধ্য পেয়ে যাব। নাটোরের রানীমা পদব্রজে তিনি বৃন্দাবনের পথে চলতে লাগলেন। মুখে তার একটাই কথা, হে গোপাল, আমি যেন তোমার দর্শন পাই। অনেকদিন পথ অতিক্রম করে নাটোরের রানীমা বৃন্দাবনে তিনি এলেন। বৃন্দাবনে গিরি গোবর্ধনে এসে সৎসঙ্গ করলেন। গোপাল নিজের আশ্রমে গোপালকে প্রতিষ্ঠিত করলেন। ভক্তের বাসনা পূর্ণ করেন ভগবান। প্রত্যেকটা নারীর একটি মাসে অশৌচ ক্রিয়া হয়। মা নাটোরের মায়ের শারীরিক অসুস্থতা হওয়ার জন্য দূর থেকে কেঁদে কেঁদে বলছেন, গোপাল রে, এই কদিন পর তোকে আমি সেবা দিতে পারবো না, তোর কাছে আমি যেতে পারবো না। ওরে গোপাল, এই কটা দিন তুই অভুক্ত থাক। স্বয়ং পিতলের গোপাল পিতল থেকে বেরিয়ে এসে নাটোরের রানীমার মাথায় হাত দিয়ে বলছে, মা, আজ থেকে তোমার আশীর্বাদ করলাম, তুমি যতদিন পৃথিবীতে থাকবে তোমার মাসিক ক্রিয়া আর হবে না। দেখেছেন ভগবানের কত করুণা। ভক্তের হাতে সেবা নেবে বলে তার অশৌচ ক্রিয়া পর্যন্ত রাখল না। এটা হলো সেবা, এটা হলো সেবা। যে সেবার দ্বারাই ভগবানকে বাঁধা যায়, যে সেবার দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আজ মহাপ্রভু শিবাসঙ্গনে ঘুমাচ্ছেন। কাকে নিয়ে? প্রিয় ভক্ত গদাধরকে বুকে নিয়ে। আর কি দেখছেন? মেঘে রবি যদি কৃপা ছানিয়া যত মেঘে রবি যদি কিবা
ছানিয়া যতনে বিজুরি কিবা ছানিয়া যতনে মেঘে রবি যদি কিবা কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি কইল নিরমানি কত সুধা দিয়া বিধি কইল নিরমান কত সুধা দিয়া বিধি কইল নিরমানি কত সুধা দিয়া বিধি কইল নিরমানে আহা নিরজনে গঠন কইল আহা নিরজনে গঠন কইল আমার মন গোরা রূপখান নিরজনে গঠন কইল আমার এমন গোড়া রূপ খানে আজ নিরজনে গঠন কইল যে দেখেছে সেই মুজেছে রূপ যে দেখেছে সেই মজেছে এই রূপ যে দেখেছে সেই মুজেছে এই রূপ যে দেখেছে সেই মজেছে কেবল আমার দেখা আমায় দেখা হলো না যে দেখেছে সেই মজেছে কে বলে আমার দেখা আমার দেখা হলো না রে এই রূপ যে দেখেছে সেই মজেছে মহাপ্রভু ঘুমাচ্ছেন যেহেতু ঘুমের পালা তো আপনারা সবাই সারা রাত জেগেছেন চোখটাও আপনাদের ঢুলুঢুলু করছে মহাপ্রভু তিনিও প্রিয় ভক্ত গদাধরকে বুকে নিয়ে ঘুমাচ্ছেন ভক্তগণ চারিদিকে সব মহাপ্রভুকে অনুসরণ করে সবাই ঘুমিয়েছে কিন্তু আজকের একটা ছোট্ট মেয়ে দূর থেকে গৌরের রূপটা দেখছে সেই মেয়েটাকে শিবাস ঠাকুরের ভাই যার নাম নারায়ণ বাল্য বিধবা যখন সে শিশুকাল ছিলেন জন্ম দিয়ে তার মাটা মারা গেলেন তার বাবা মেয়েটাকে 5 বছর পর্যন্ত মানুষ করেছে
5 বছরের পর তার বাবার কঠিন দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু হয়েছিল। একটা শিশু মেয়ের শিশুকালে মা মারা গেলেন, 5 বছর বয়সে বাবা মারা গেলেন। তার জ্যাঠা মহাশয় যার নাম ছিলেন শিবাস ঠাকুর, শিবাস ভাইজিকে বুকে তুলে নিলেন নিজের মেয়ে বলে। কখনো কাউকে ভাবতে দেয়নি যে ওটা আমার ভাইয়ের মেয়ে। নিজের মেয়ের থেকে আরো বেশি ভালোবেসেছে, কারণ শিশুকালে বাবা মা হারিয়েছে। তখনকার দিনে বাল্যকালে বিবাহ হতো। 11 বছর বয়সে তার বিয়ে দিয়ে, কিন্তু কি দুর্ভাগ্য, বাসর ঘরে যেই গেলেন স্বামীটাও মারা গেলেন। ওই রাতে শাশুড়ি লাঠি দিয়ে মেয়েটাকে প্রচন্ড মারলেন, রাস্তার মাঝে বসিয়ে দিলেন। তার জ্যাঠা মহাশয়ের কাছে খবর গেল। শিবাস গিয়ে মেয়েটাকে কোলে করে নিল। মা, জ্যাঠা মহাশয় এখন কি নিয়ে বাঁচব, কি নিয়ে বাঁচব? আমি মা হারালাম, বাবা হারালাম, শ্বশুর ঘরে এলাম, স্বামী পাবো, সুখ পাবো, বাবা পাবো, মা পাবো, তাও হারালাম। আমি জনম দুঃখিনী, আমার গতি কি হবে? ও গো আমার জ্যাঠা মহাশয়, এখন এ জীবনে ব্যথা ছাড়া আর কি পাবো? আমি ব্যথা ছাড়া আর কি পাবো? ওরে নারায়ণী রে, নারায়ণী, যার কেউ নাই তার আছে গৌর হরি, যার কেউ নাই আছে গৌর হরি। তুই গৌর গৌর বলবি আর নয়ন জলে তুই গৌর গৌর বলবি, নয়ন জলে কাঁদবি। ও তুই গৌর গৌর বলবি, নয়ন জলে কাঁদবি। তুই গৌর গৌর বলবি, নয়ন জলে কাঁদবি।
দাও দর্শন দাও দর্শন দাও দর্শন দাও দর্শন দাও দর্শন দাও দর্শন ও গো গো ও গো গো করুণাময় মন ও ভগবান ও গো সেদিন থেকে ওই মেয়েটা গৌর গৌর বলে কাঁদে, কিন্তু কোনোদিন গৌরের কাছে যেতে পারে না। কারোর সামনে যদি রসগোল্লা রেখে দেওয়া হয়, তাকে যদি আদেশ না দেওয়া হয়, সে যেমন খেতে পারে না, কিন্তু লোভ ও সামলাতে পারে না। কখন আমি রসগোল্লাটা খাবো, তদ্রূপ যার সম্মুখে বিশ্বের স্রষ্টা গৌর সুন্দর শয়ন করছেন, অথচ কাছে থেকে যেতে পারছেন না কেন? এক পূর্ণ যৌবন ভরা বিধবা নারী, পরিপূর্ণ যৌবন তার, আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন যুবক, তিনিও সুন্দর পুরুষ। এক বিধবা নারীর সঙ্গে যদি একটা যুবক কথা বলে, বাইরের লোকের সামনে কুদৃষ্টি তার মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের মধ্যে কুভাবনা আসবে যে একটা অল্প বয়সের বিধবা নারী গৌরের সঙ্গে কথা বলছে, কলঙ্কিত হতে হবে, কলঙ্কিনী বলে জগতে প্রচার করবে। তাই কোনোদিন গৌরের সামনে যেতে পারে না। কিন্তু মায়েরা, নদীর জোয়ারের জল যেমন ধরে রাখা যায় না, তেমনি কৃষ্ণ প্রেম কখনো চেপে রাখা যায় না। ওই একদিন না একদিন কৃষ্ণ প্রেম প্রকাশ পায়। তদ্রূপ গৌর প্রেম প্রকাশ পেলেন নারায়ণীর হৃদয়ে। তাই আজকের আর কোনো প্রেমের বাঁধন কেউ ধরে রাখতে পারলেন না। সবাই যখন ঘুমাচ্ছেন, তখন ওই মেয়েটা সব ফুলের ভয়, লজ্জার ভয়, কলঙ্কিনীর ভয় সব কিছু ত্যাগ করে ছুটে গিয়ে গৌরের চরণটা বুকে জড়িয়ে ধরেছে, চরণ ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌরাঙ্গ আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌরাঙ্গ গলারে হার। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌরাঙ্গ গলার মালা। গৌর হরি আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌরাঙ্গ গলারে মালা গো গৌরাঙ্গ গলারে মালা। আমার হৃদয় মাঝে গৌরাঙ্গ রাখিয়া
সতে তো করিব খেলা সতে তো করিব খেলা আমার হৃদয় মাঝারে গৌরাঙ্গ রাখিয়া সতেক করিব খেলা সতেক করিব খেলা আমি গৌরীকে নিয়ে খেলা করিব আমি গৌরীকে নিয়ে খেলা করিব আমার হৃদয়ে মাঝে জড়াইয়ে ধরব আমি গৌরীকে নিয়ে খেলা করিব আমার হৃদয়ে মাঝে হৃদয়ে মাঝে গৌ জড়াইয়ে ধরব আমি গৌরীকে নিয়ে খেলা করিব আমার কবে যাবে রাত হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া গৌর হরি আমার কবে যাবে রাত হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া আমার কবে যাবে রাত ওহে গৌর হরি আমার কবে আমার অন্তরে রাগ যাবে কবে কবে আমার এই অনুরাগ হবে কবে কাঁদব গৌরী বলে সারা জনম শুধু কেঁদেছি সংসারের তরে গৌর হরি গৌর হরি ওহে ওহে আমার কবে যাবে রাত হবে অনুরাগ আমি কাঁদিব গৌর বলি আমার কবে যাবে রাত হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া কবে আপনার দোষ গৌর হরি গৌর হরিয়া কবে আপনার আপনি বুঝিব কবে আপনার দোষ আপনি বুঝিব
পরদোষ যাব ভুলিয়া, পরদোষ যাব ভুলিয়া, কবে আপনার আপনি বুঝিব, কবে আপনার আপনি বুঝিব, পরদোষ যাব ভুলিয়া, পরদোষ যাব ভুলিয়া, সেদিন বায়ামা কবে বাহাবে, বলো সেদিন বায়ামা কবে বাহাবে, কবে আমি গৌরী বলে পথে পথে কাঁদব, সেদিন কবে বাবে, কবে আমি গৌরী বলে গৌরী বলে পথে পথে কাঁদিব, সেদিন কবে কবে আমি গৌরে বলে পথে পথে কাঁদব, সেদিন কবে আমি গৌরে বলে পথে পথে কাঁদব, কবে গৌর প্রেমে মোরা গরিতে, বলো সেদিন ভাই আমার কবে বা হবে, গৌর কৃপা করা বলে, সেদিন ভাই আমার কবে বা হবে, গৌর কৃপা করা বলে, বলো সেদিন ভাই আমার কবে বা হবে, গৌর কৃপা কর বলে, নিতাই গৌর হরি বলে, গৌরী কৃপা কর বলে, তাই গৌরী বলে, গৌরী কৃপা কর বলে, বলো সেদিন ভাই আমার কবে বা হবে। এই শয়ন বিলাস বড় বিচিত্র বিলাস, এই গৌরকে শোয়ানো কথাটা, গৌরকে ঘুম পাড়ানো একমাত্র ছোট মেয়েটা দেখেছি, তার আবার প্রতিফল দিতে হয়েছে। মহাপ্রভু চর্বিত তাম্বুল ভক্ষণ করে সেই চর্বিত তাম্বুলটা পাশে রেখেছিলেন। মহাপ্রভুর চর্বিত তাম্বুলটা প্রসাদ ভেবে নারায়ণী ভক্ষণ করেছিলেন। পুরুষের সংযোগ ছাড়া পৃথিবীতে সন্তান হয় না, কিন্তু ভগবানের যদি কৃপা হয় পুরুষ সঙ্গ ছাড়াও সন্তান হয়। মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদ খেয়ে নারায়ণের গর্ভেতে সন্তান এসেছিলেন। নদীর জোয়ারের জল যেমন চেপে রাখা যায় না, তেমনি গর্ভবতী নারীর সন্তান কখনো বস্ত্র দিয়ে চেপে রাখা যায় না, ও প্রকাশ পাবেই পাবে। প্রতি মাসে মাসে তার গর্ভে সন্তানের বৃদ্ধি হয়। নারায়ণী তো বোঝেন না, ছোট মেয়ে,
তার গর্ভে সন্তান এসছে। গঙ্গার ঘাটে জল আনতে গেছেন, বয়স্ক মহিলারা সব ঘিরে ধরে, এই মেয়ে দাঁড়া, তোর গর্ভ দেখছি, কি ব্যাপার? গ্রামের একটা এই স্বভাবটা আছে, গ্রামের প্রত্যেকটা নারীদের একটা একটা স্বভাব খারাপ আছে, সেটা হলো সমালোচনা করা। ওর বাড়ির মেয়ে কি করছে, ওর বাড়ির বউ কি করছে, এর কথা তার কাছে বলা, ওর কাছে তার কাছে বলা। বিকেল বেলায় যখন সবাই গঙ্গার ঘাটে জল আনতে গেছেন, মেয়েরা সবাই তাকে ঘিরে দেয়, তোর গর্ভে সন্তান কি করে? কাকিমা, জেঠিমা, ও পিসিমা, আমি তো কিছু বুঝতে পারছি না। থাক, শাক দিয়ে মাছ আর ঢাকা দিস না, তোর গর্ভে সন্তান এসছে আর তুই বলছিস আমি কিছু বুঝি না। আর সব মেয়েরা বলছে হবে না, হবে না। রাতে করে সব ওদের বাড়িতে অল্প বয়সের ছেলেরা হরিনাম করে, যার ঘরে বিধবা নারী থাকে তার গর্ভে কি সন্তান আসবে না? ওই মেয়েটা কোনো কথা কান না দিয়ে কাঁখে করে কলসি জল নিয়ে ঘরে ফিরে যায়। একদিন গ্রামের মেয়েরা সবাই জড়ো হয়ে শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবীর কাছে গেলেন। ও দিদি, ঘরের খবর রাখো, তোমার মেয়ের যে গর্ভে সন্তান এসেছে। কি বললে? হ্যাঁ, আমরা দেখেছি। মালিনী দেবী মা নারায়ণের কাছে গিয়ে বলছে, এই মেয়ে, তোর গর্ভে কি করে সন্তান এলো? জেঠিমা, আমি তো কিছু বুঝতে পারছি না। স্বামীর কাছে গিয়ে বললেন, শিবাস ঠাকুর হাতে লাঠি নিয়ে মেয়েটাকে খুব মার মারলেন। দূর হয়ে যায়, দূর হয়ে যায়, হতচ্ছাড়ি, পড়ার মুখী দূর হয়ে যায়, কলঙ্কিনী মেয়ে দূর হয়ে যায়। যে ঘরে কলঙ্কিনী মেয়ে থাকে সে ঘরে আমি তোকে রাখবো না, দূর হয়ে যায়। জ্যাঠামশাই, সত্যি করে বল, কোন পুরুষের সঙ্গ করেছিস? আমি জানি না। তোর গর্ভে সন্তান কি করে এলো আমি জানি না জ্যাঠামশাই। কাল সকালে যেন তোর আমি মুখ না দেখি। ঠিক আছে, তাই হয়। গৌর হরি, আমি চললাম, আমি চললাম, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় জননী জন্মভূমি, ও গো আমার মা, তোমরা সবাই আমায় বিদায় দাও। সব ছেড়ে গঙ্গার ঘাটে গিয়ে সবে ঝাঁপ দেবেন। জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন। গর্ভে থেকে শব্দ হলো মা, মাগো। ও মা, কে? আমি তোমার গর্ভে তোমার সন্তান মা। তুমি
আত্মহত্যা করো না মা, তুমি কলঙ্কিনী নও মা, তুমি কলঙ্কিনী নও। খোকা তুই আমার মা বলে ডাকলি? হ্যাঁ মা। তুমি যাও, তুমি তোমার জেঠার কাছে ফিরে যাও, সবাইকে ডাকো যারা তোমার কলঙ্কিনী বলেছেন। আমি তাদের সামনে বলবো কি করে তোমার গর্ভে এসেছি। আশ্চর্য, গর্ভে সন্তান কথা বলে। ফিরে এসছে কাকা, হ্যাঁ জেঠা মশাই, হত ছাড়ি তুই আবার ফিরে এসছিস? জেঠা মশাই, আমার গর্ভের ছেলে বলেছে। কি করে এসছে আমার গর্ভে সবার কাছে প্রকাশ করতে চায়। গর্ভের ছেলে কথা বলবে, ওরে লোকের কাছে আমরা হাস্যকর করবি। গ্রামের মানুষের কাছে সংবাদটা ছড়িয়ে দিলি। সন্ধ্যাবেলা চারিদিকে সবাই, নর নারী সবাই ভরে গেছে। জীবনে কখনো কেউ শুনেছেন যে গর্ভের সন্তান কথা বলে? সবাই জড়ো হয়ে গেলে সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন হচ্ছে। ঠিক সেই সময় গর্ভে থেকে শব্দ এলো, মা, মা তুমি কলঙ্কিনী নও মা, তুমি মহাপ্রভুর চর্বিত তাম্বুল খেয়েছিলে মা। ওই তাম্বুলের প্রসাদ খাওয়ার পর আমি তোমার গর্ভে এসে জন্মগ্রহণ করেছি মা। আমি সেই দাপর যুগে মহামুনি বেদব্যাস কলিতে তোমার গর্ভে জন্ম নিলাম বৃন্দাবন দাস ঠাকুর হয়ে। যে বৃন্দাবন দাস ঠাকুর ভাগবত, চৈতন্য ভাগবত লিখেছেন, আর সেই চৈতন্য ভাগবত পড়ে আমাদের মতো কীর্তনীয়রা কীর্তন গাইছি। প্রভুর অনন্ত লীলা, অনন্ত তার ভাব। আজকের মহাপ্রভু ঘুমাচ্ছেন, কেমন দেখতে, অলসেয় বসত গরা নটরা, অলসেয় বসতন আমার গোড়া নটরা, অলসে অবসতন। সারা রাত জেগেছেন, আছেন, দেখবেন ঘরে যাবেন, হাত পশা বেরিয়ে যাবে। হাত কোথায় যাচ্ছে মনে হবে না, পা কোথায় যাচ্ছে যেন মাতালের মতো হবে, যেন মাতালের মতো। যদি কেউ সারা রাত জেগে থাকে, অলসেয় বসতন গরা নটরা। গৌর হরি অলসেয় বসতন আমার গোড়া নটরা। কি কহব অঙ্গ শোভা, কি কহব অঙ্গ সভা, কি কহব
কহনে না যা কি কহব অঙ্গ শোভা কি কহব অঙ্গ শোভা কহনে রাজা বলা যায় না বলা যায় না বলা যায় না বলা যায় না গৌরে অঙ্গের সভা বলা যায় না গৌরের অঙ্গের সভা বলা যায় না যেন শত শত চাঁদের সভা মেঘের বিজুরি কিবা মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে বিদ্যুতের দিকে আমরা কেউ তাকাতে পারি না, কিন্তু এখানে বলছেন মেঘের বিদ্যুৎকে নিয়ে গৌরের দেহটা তৈরি করেছে। আমরা সবাই কারেন্টের বিদ্যুৎ থেকে লাইট পাই, লাইটে হাত দিলে কিন্তু হাত পড়ে না। কেন পড়ে না? না উপরে একটা এমন একটা কাঁচ দেওয়া আছে, ভিতরে যদি ভেঙে হাতটা হয় তাহলে কিন্তু আমরা শর্ট খাবো, কিন্তু উপরে একটা কাঁচ দেওয়া আছে যার জন্য ওখানে হাত দিলেও আমাদের হাতে কারেন্টের তাপ লাগে না। তদ্রূপ আমার গৌরের জ্যোতিটা বিদ্যুতের মধ্যে, কিন্তু তার মধ্যে একটা আতস কাঁচ লাগানো আছে। সেই কাঁচটাকে আমার নিতাই চাঁদ, ওই চাঁদের তাপে প্রচন্ড বিদ্যুৎরা কন্ট্রোল করে আমাদের মধ্যে ছেড়ে ছেড়েছে। আবার কি বলছেন? অলসে অবশ্যই অঙ্গ ফোটা নটনা, অলসে অবশ্যই অঙ্গ বড়া নটরা ঢলিয়া ঢলিয়া পরে বাড়াইতে পা, ঢলিয়া ঢলিয়া পরে হারাইতে না। বারবার তার পাটা ঢলে ঢলে যাচ্ছে, তার পা বারবার ঢলে যাচ্ছে। মহাপ্রভুর এই ভাব দেখে অতি অপরূপ সেজে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে মনে বাসুদেব ঘোষে দেখে মনে রহরে সে। আমার ভাগ্যে হলো না হে, বলে আমার ভাগ্যে হলো না রে। আমি কত জন্মে অপরাধী, আমার ভাগ্যে হলো না হে। আমি কত জনমে অপরাধী, বলে আমার ভাগ্যে হলো না হে। আমি কত জনমের অপরাধী, আমার ভাগ্যে হলো না রে। বাসুদেব সে বলে আমার ভাগ্যে হলো না
যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে জানিবে মধুরা দুঃখী মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে যেখানে হয় তুলসী খানো তুলসী খানো সেখানে জানিবে মধুরা দুঃখী বৃন্দাবন মধুরা দপে মধুর বৃন্দাবন যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের সাধু গুরু বৈষ্ণবের আগমন যেখানে হয় ভক্ত জনার আগমন ভক্ত জোড়ার সেখানে জানিবে মধুরা দুঃখী মধুর বৃন্দাবন মধুরা দপে মধুর বৃন্দাবন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে মধুরা দতি মধুর বৃন্দাবন যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত অভাগিনী কাতে চরণে ঠাই পাই তব চরণে। যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে। এখানে মধুরা গোপী মধু বৃন্দাবন এখানে শ্রীকৃষ্ণের যত লীলা যত কলিলা সর্বোত্তম নরলীলা সর্বোত্তম নরলীলা নরগোপু তাহার স্বরূপ গোপ বেশু বেনু কর নবকৈশোর নটভর নরলীলা হয় কৃষ্ণ লীলা মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে সারা নিশিরাস মঞ্চে নেচে শেষ রজনীতে আজ রাধারানীকে বুকে নিয়ে ঘুমাচ্ছে আজ রাশি জাগরণে নিকুঞ্জ কাননে এলায়ে আলি শোভ আজ রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলো আয়াল সভরে কিবা রাশি জাগরণে নিকুঞ্জ কাননে
জীবনাশ জাগরণে নিকুঞ্জ কাননে এলাইয়া বিশ্বভরে সুতল কিশোর আপন পাশরি গৌর হরি আমার সুতল কিশোরী ওরাই ধনী আমার রাই ধনী আমার সুতল কিশোরী আপনি পাশরি পুরানো নাথের কোলে পুরানো নাথের আহা সুতল কিশোরে আপন পাশরে সুতল কিশোরে আপন পাশরে পুরানো নাথের কোলে পুরানো নাথের কোলে বলি নাগর আমার ঘুমাবলো নাগরে আমার ঘুমালো রে আজ সারা নিশি নেচে গিয়ে নাগর আমার ঘুমাবলো রে আজ সারা নিশি নেচে গে নাগরে আমার ঘুমালো রে আজ সারা নিশি সারা নিশি গে ওগো সুতল কিশোরী আপন পাশরি রাই ধনী আমার রাই ধনিয়া সুতল কিশোরী আপন পাশরি পুরানো নাথের কোলে পুরানো নাথের সুতল কিশোরী আপন পাশরি সুতল কিশোরী আপন পাশরি পুরানো নাথের কোলে পুরানো নাথের কোলে নাগর আমার ঘুমাইলো নাগর সারা নিশি নেচে গিয়ে নিশির শেষ ভাগে নিধু বনের মাঝে আর রাধারানীকে বুকে নিয়ে গোবিন্দ ঘুমাচ্ছে সখী হারো দেখো আসিয়া সখী হেরো দেখো আসিয়া ওরে সখী রে হারো দেখো আসিয়া ওরে সখী হেরো দেখো আসিয়া সোচাঁদ বদনী নিদ্রা যায় ধনী ওরে শোষাদ বদনী নিদ্রা যায় ধনী ওরে শেষাদ বদনী রাধারানীর বদনটা কেমন চাঁদের মতো দেখতে সোচাঁদ বদনী
নিদ্রা যায় ধনী শ্যাময়ঙ্গে দিয়া পা ওরে সে চাঁদ বদনী নিদ্রা যায় ধনী শ্যাময়ঙ্গে দিয়া পা আহার নাগরের বাহু শীতন করেছে আপন বসন ভূষা নাগরের বাহু শীতান করিয়েছে আপন বসন ভূষা। এই যে শয়ন বিলাসটা একেবারে ভোরের বেলা দেওয়া হলো কেন? যাতে ছোট ছোট ছেলে মেয়েরা না এই কীর্তনটা শুনছে না। কি অপরূপ কথা বলেছে। রাধারানী আমার ঘুমাচ্ছেন, রাধারানীর বুকের উপরে কৃষ্ণ আর গোবিন্দের দুটো হাত দুটো বাহু বালিশ করেছে। গোবিন্দের দুটো বাহু বালিশ আর এই বালিশের উপরে রাধারানীর মাথা দেওয়া আছে। নাগরের বাহু শীতন করেছে আপন বে বসন ভূষা। গোবিন্দের নাকের নিঃশ্বাসে বেসর দুলিছে। গোবিন্দের নাকের নিঃশ্বাসে বেসর দুলিছে। আচ্ছা মায়েরা, যদি গোবিন্দের নাকের নিঃশ্বাসে রাধা নাকের বেসর দোলে তাহলে গোবিন্দের নাকটা কোথায়? রাধার নাকের সঙ্গে নাক ঠেকানো। রাধারানীর নাক আর গোবিন্দের রাধিকার আর গোবিন্দের নাক দুটো নাক একসঙ্গে নাসিকা। এবার এই নাসিকার সঙ্গে গোবিন্দের নিঃশ্বাস চলছে আর রাধারানীর নাকের বেসর। এখন তার কেউ পরে না, এখন সব নথ আছে। হাজার ঝড় এলেও তবু নথ খুলবে না। যদি মারামারি না করে তাহলে হয়তো খুলতে পারে। তখনকার দিনের মায়েরা বড় বড় নাকের নথ পরত আর নথের পাশে দু তিনটে করে বেসর থাকতো পাতার মতো, নাকের নিঃশ্বাস ফেললে দুই। তো রাধারানীর ওই নাকের নথের সঙ্গে পাতা আছে আর গোবিন্দের নিঃশ্বাসে নাকের নিঃশ্বাসে এই বেসরটা দুলছে। নাকের নিঃশ্বাসে বেসর দুলিছে। নাকের নিঃশ্বাসে বেসর দুলিছে। হাসি খানি তাহে বেশা। নাকের নিঃশ্বাসে বেসর দুলিছে। নাকের নিঃশ্বাসে বেসর দুলিছে। হাসি খানি আছে মেশা, হাসি খানি আছে মেশা। পরিহাস করি নিতে চায় হরি, দেখিলে নয় জুড়াইয়ে যাবে। দেখিলে জুড়াইয়ে যাবে এমন শয়ন বিলা আর দেখা হবে না হে। দেখিলে নয় জুড়াইয়ে যাবে। এমন শয়ন বিলা দেখা হবে না হে।
দেখিলে নয়ন জুড়াইয়ে যাবে এমন শয়ন বিলা দেখা হবে না। দেখিলে নয়ন জুড়াইয়ে যাবে। এমন শয়ন বিলা আর দেখা হবে না রে দেখিলে নয়ন জুড়াইয়ে যাবে। এই, কথা বলিস না, চুপ কর। রাধা কৃষ্ণ ঘুমাচ্ছেন, সবাই চুপ কর, কথা বলিস না, কেউ কথা বল। দেখ তোর মানা করিস না কথা বলতে। কি আবার ও কথা বলিস আবার সেই বস আবার ও চুপি চুপি কৌরে কথা তাই যেন জাগে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। তাই যেন জাগে না, তাই যেন জাগে না মনে। তাই যেন জাগে না মোদের সব যেন জাগে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। আবার সেই ক্যাকার 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 কথা বলতে মানা করছি। এই ললিতা ও বেশি এই ললিতা, এই ললিতা, এই ললিতা, এই ললিতা মুখরা মেয়ে তোর মুখে কি ছোট্ট কথা আইছে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। ওরে আমাদের কথা বলতে মানা করছিস, ঘরে যাবি না? ঘরে ছেড়ে, ঘরে ছেড়ে, ঘরে ছেড়ে বনে এসেছি, ঘর ছেড়ে বনে এসেছি। ঘরে ছেড়ে বনে এসেছি, ঘর ছেড়ে বনে এসেছি। আর কিসের ভাবে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। চুপি চুপি কাউরে কথা তাই যেন জাগে না। আমরা সবাই এসেছি কীর্তন শুনতে, কিন্তু মন আছে বাড়ির দিকে। সারা রাত কীর্তন শুনলাম, ঘরের কাজকর্মগুলো করতে হবে, গানটা ভেঙে কখন যে যাবে, তারপর তো যাবো। একটা কথা আছে না, এক বন্ধু বাগান চাষ করেছে আর এক বন্ধু বৃন্দাবনের টিকিট কিনেছে, বৃন্দাবনে যাবে। আর একজন বড় বাগানি বিশাল বাগান করেছে, লাউ বাগানে শুধু লাউ ভর্তি, কচি কচি লাউ ভরে গেছে। আর এক বন্ধু সে দুজনের টিকিট কেটেছে, এই চল বৃন্দাবনে যাবো। দেখ বৃন্দাবনে যাচ্ছে, আমি এত বড় বাগান করিস, তোর সঙ্গে বৃন্দাবন যাওয়া যাবে না? এই চল চল বৃন্দাবনে যাই। বলে না যাবো না, ও জোর করে ধরে নিয়ে গেছে। বৃন্দাবন দর্শন করছে, গিরি গোবর্ধন দেখাচ্ছে, রাধাকুণ্ড দেখাচ্ছে, শ্যামকুণ্ড দেখাচ্ছে, কুসুম সরোবর, মানসী গঙ্গা, গোবিন্দ কুণ্ড, বর্ষানা, নন্দগাঁও, যাবটগাঁও, বৃন্দাবনের কেশিঘাট, বংশীবট সব দেখাচ্ছে। জগন্নাথ মন্দির, প্রেম মন্দির, যমুনা দেখাচ্ছেন, জগৎশ্রীর বাড়ি, লালা বাবু বাড়ি, সব দেখিয়ে পর একেবারে সোজা এসে হাজির হয়েছে বঙ্কু বিহারীর সামনে। যে বন্ধুটা নিয়ে গেছে সে বন্ধু
ওই বাগানি বন্ধুকে বল, দেখ দেখ এত তো দেখলি, দেখ এবার চেয়ে দেখ কি সুন্দর এই বাঁকে বিহারি হাতে হাতে বাঁশি নিয়ে বেঁকা হয়ে দাঁড়িয়ে আছে, দেখ বাঁকা হয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে। বাগানি বন্ধু বলছে, বন্ধু রে তুই তো আমার বৃন্দাবনে আনলি সব দেখাচ্ছিস, আমি তোর সঙ্গে দেখছি, কিন্তু যেদিকে তাকাচ্ছি রে বন্ধু সেদিকে কচি কচি লাউ দেখতে পাচ্ছি। গোবিন্দ আমি দেখতেই পাচ্ছি না, কারণ মন তো তার লাউ বাগানের মধ্যে পড়ে আছে। অনেকে কীর্তন শুনতে আসেন, কিন্তু বাড়ির গরু বাছুরের চিন্তা করেন, ছাগল মুরগির চিন্তা করেন, তাদের ভিতর তো আর এই নাম যাবে না, শুধু কেবল শুনবার জন্য বসে থাকি, কিন্তু মনটা বাড়ির দিকে পড়ে আছে। তাই বলছে ঘর ছেড়ে বনে এসেছি, কিসের মোদের ভাবে না, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। সময় মতো না গেলে যদি আমাদের কলঙ্কিনী বলে, ছাম কলঙ্কে কলঙ্কে কলঙ্কের মালা মালা গলায় পড়বো দোলনা, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। সময় থাকতে যদি ঘরে না গেলে, যদি না তোলে, পোড়ারে মুখো মিনসে মোদের, পোড়ারে মুখো মিনসে মোদের নাহাই ঘরে, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না, রাই যেন জাগে না মোদের, 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 শ্যাম যেন জাগে না, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না, চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। চুপ কর, কথা বলবি না, যা করো তা করোরা, আমরা কুঞ্জে বাহিরে যা, যাহা পারতা করোরা, আমরা কুঞ্জে বাহিরে যা, যা পারো তা করোরা, আমরা কুঞ্জে বাহিরে যা, যাহা পারতা করোরা, আমরা কুঞ্জে বাহিরে যা। আমাদের সেবা অপরাধী হতে হবে, আমাদের সেবায় অপরাধী হতে হবে, এই সেবা কুঞ্জে মাঝে থাকলে সেবায় অপরাধী হতে হবে, এই সেবা কুঞ্জে সেবা কুঞ্জের মাঝে থাকিলে আমাদের সেবায় অপরাধী হতে হবে। সব সখীগণ আজ কুঞ্জের বাহিরে গিয়ে অপেক্ষা করছে, অসেজ সেজ পরি
অসেজ পরি ঋতু ছাইরে ছাইরে তে নে না ঋতু ছাইরে ছাইরে তে না না নাই 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 আহামরি রে আহামরি রে ওরে কুসুম বলে ঘুমা রাধা শ্যামে ঘুমা ঘুমাল রাধা শ্যামে বলে ঘুমা রাধা বলে লাগো লাগো রামা ঘুমালো বলে লাগো লাগো রামা ঘুমালো রে লাগো লাগো রামা বলে লাগো লাগো রামা ঘুমালো রে সারা দেশে সারা নিশি জেগে বলে নাগর নাগর আমার ঘুমালো রে নাগর নাগর আমার ঘুমালো রে আজি লাগো লাগো আমার ঘুমালো রে
কুসুম সেজ পরি কিশোরার কিশোরী কুসুম সেজ পরি কিশোরার কিশোরী কুসুম সেজ পরি কিশোরার কিশোরী দুজনে ঘুমাওলো অতি অপরূপ লীলা। কি দেখলাম, কি দেখছি সখী তোরা সবাই দেখ। অধরে অধর দে ভুজে ভুজে বন্ধ অধরে অধর দিলে বুঝে বুঝে বন্ধ। রাধারানীর পক্ষে গোবিন্দ, গোবিন্দের বদন আর রাধার বদন একত্রিত আছে। ভুজে ভুজে বন্ধ, রাধার বাম হস্ত গোবিন্দের ডান হস্ত, গোবিন্দের বাম হস্ত রাধার ডান হস্ত, দক্ষিণ হস্ত হাতে হাতে দিয়ে ঘুমাচ্ছে। অধরে অধর দেই